শুরু হয়ে গেল নবান্ন স্কলারশিপের আবেদন। 2024-25 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তোমরা প্রত্যেকেই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়াও কোন কোন স্টুডেন্টরা আবেদন করতে পারবে নবান্ন স্কলারশিপে সেটাও জানাবো। কত নাম্বার পার্সেন্টেজ থাকলে নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে, সম্পূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। যেহেতু অনলাইনে এই স্কলারশিপের আবেদন করা যাবে তাই অনলাইনে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত তথ্য শেয়ার করব অফিসিয়াল ওয়েবসাইট থেকেই। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত আমরা দেখে নেব যে নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে। প্রথমত বলা হচ্ছে আবেদনকারীকে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং দ্বিতীয়ত বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কোনো রিকগনাইজড ইনস্টিটিউটে পড়াশোনা করতে হবে যারা মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ পড়ছে, উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হয়েছে বা যারা কলেজে আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর পোস্ট গ্র্যাজুয়েশন করছে তারা প্রত্যেকেই এই স্কলারশিপ আবেদন করে নিতে পারবে। এর জন্য আবেদনকারীর কত নাম্বার পার্সেন্টেজ থাকতে হবে সেটা এখানে উল্লেখ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে এই স্কলারশিপ আবেদন করতে চাইছে তাদের জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 50% থেকে 60%-এর মধ্যে নাম্বার থাকতে হবে। যারা 50% নাম্বার পেয়েছে এবং তার থেকেও বেশি কিন্তু 60%-এর কম নাম্বার তারা প্রত্যেকেই কিন্তু এই নবান্ন স্কলারশিপে আবেদন করে নিতে পারবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশের পর। এবং যারা আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সেক্ষেত্রে তাদের আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে 50% থেকে 53%-এর মধ্যে নাম্বার পেয়ে থাকতে হবে। 50% বা তারও বেশি কিন্তু 53%-এর কম নাম্বার পেয়ে থাকলে তারা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও আবেদনের জন্য আরও একটি বিশেষ ক্রাইটেরিয়া রয়েছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। এই স্কলারশিপ আবেদন করার জন্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম হয়ে থাকতে হবে স্টুডেন্টের 1,20,000 টাকার মধ্যে। যেহেতু গরিব এবং মেধাবী ছাত্রছাত্রীরাই শুধুমাত্র এই স্কলারশিপটি পাবে। এছাড়াও এটাও বলা হয়েছে যে এই স্কলারশিপ আবেদন করার পর অন্য কোনো সরকারি স্কলারশিপ আবেদন করতে পারবে না সেম কোর্সে। মূলত এই কটাই ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে স্টুডেন্টকে। এবার জেনে নেব যে এই নবান্ন স্কলারশিপে আবেদন করলে স্টুডেন্ট কত টাকা পাবে। অফিসিয়াল ওয়েবসাইটে কোথাও উল্লেখ নেই যে এই নবান্ন স্কলারশিপ থেকে স্টুডেন্ট কত টাকা পাবে। বিগত বছরগুলিতে নবান্ন স্কলারশিপে আবেদন করলে 10,000 টাকা করে দেওয়া হতো, তাই এবছরেও যারা আবেদন করবে তারা প্রত্যেকেই 10,000 টাকা করে পাবে এই নবান্ন স্কলারশিপে আবেদন করার পর। যেহেতু নবান্ন স্কলারশিপে অনলাইনের মাধ্যমে আবেদন করা সম্ভব তাই নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা জেনে নেওয়া যাক। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমত তোমাদের কিছু ডিটেলস লাগবে যেমন কমপ্লিট অ্যাড্রেস, মোবাইল নম্বর, ইমেল আইডি এগুলি। দ্বিতীয়ত লাগছে রেকমেন্ডেশন অফ দ্য হনারেবল চিফ মিনিস্টার ফ্রম লোকাল এমএলএ অথবা এমপি। লোকাল এমএলএ বা এমপির থেকে একটি রেকমেন্ডেশন। এরপর লাগবে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট কোথা থেকে ইস্যু করাতে পারবে সেগুলো এখানে উল্লেখ রয়েছে। ডিএম, এসডিও, বিডিও, জয়েন্ট ভিডিও এক্সিকিউটিভ অফিসার, এছাড়াও উচ্চপদস্থ অফিসারের থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে পারবে সেগুলো এখানে উল্লেখ রয়েছে। এরপর স্টুডেন্টের একটি সেলফ ডিক্লারেশন লাগবে। ডিক্লারেশনে বেশ কয়েকটি বিষয় উল্লেখ থাকতে হবে এবং ডিক্লারেশনটি যে ইনস্টিটিউশনে পড়াশোনা করে স্টুডেন্ট সেখান থেকে স্ট্যাম্প বা সিল করিয়ে আনতে হবে। এরপর যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো অ্যাডমিট কার্ড অফ 10th স্ট্যান্ডার্ড এক্সামিনেশন। নেক্সট লাগছে মার্কশিট অফ কোয়ালিফাইং এক্সামিনেশন। যদি উচ্চ মাধ্যমিকের পরে এই স্কলারশিপ আবেদন করো তাহলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের পরে হলে মাধ্যমিকের মার্কশিট। যারা এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন করছে লাইক ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, বিটেক, এমবিবিএস, ল, নার্সিং, ফার্মেসি তাদের ক্ষেত্রে র্যাঙ্ক কার্ড লাগবে। এরপর লাগবে অ্যালটমেন্ট লেটার প্রফেশনাল কোর্সে যারা অ্যাডমিশন নিয়েছে। এর পাশাপাশি লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস হিসাবে ব্যাংকের পাসবুক যেখানে আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নম্বর এবং অ্যাকাউন্ট হোল্ডার নেম যেন ক্লিয়ারলি মেনশন থাকে। এরপর সব শেষে যে ডকুমেন্টসটি লাগছে সেটি হলো অ্যাডমিশন রিসিপ্ট ফর কারেন্ট একাডেমিক ইয়ার অথবা সেমিস্টার। মূলত নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য এই কটি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। আজকের এই ভিডিওতে নবান্ন স্কলারশিপ সম্বন্ধীয় সমস্ত তথ্য শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।